সেই দর্শক এগুলা তো টাকা, এগুলা সম্পদ। এগুলাই সম্পদ। সম্পদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে আসলে? এগুলা বাংলাদেশের শেষ প্রান্তে সুনামগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। আচ্ছা, তো কিভাবে কি আসলে লোক তো নাই ভাই, মানুষের বিশ্বস্ত ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আচ্ছা, গত বছর এই কোয়ালিটি একটা গরু দিয়েছিলাম, এই কোয়ালিটি। এই কোয়ালিটি। আচ্ছা, বাছুর 52,000 দিয়ে। বাছুরটাও কি এরকম ছিল? হ্যাঁ, বাছুরটা ছিল এরকম। হ্যাঁ। তো ভাই, ওই বাছুরটা 8 মাসে বিক্রি করছে উনি 1 লক্ষ টাকা। আচ্ছা, তো এইবার উনি তো আমার সাথে যোগাযোগ রাখে, আমি দুধ বলেছিলাম 6 কেজি। হ্যাঁ। তো এখনো গরুটা 8 মাসের প্রেগনেন্ট হয়েছে। 8 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, ওই গরুটা। আচ্ছা, ওইটা এখনো দুধ দেবে 10 কেজি। মানে খাওয়ায় দাওয়ায় এরকম তোর তাজা হয়েছে। হ্যাঁ গাভীকে যখন খাওয়া দিবেন হ্যাঁ। তখন ওর দুধ বন্ধ করাটা টাপ দেবে, আচ্ছা, হতেই থাকে। হতেই থাকে। আর যখন গাভী খাওয়া পাবে না তখন অটোমেটিকলি দুধ বন্ধ। তখন দুধ কোথায় থেকে দিবে? আর আমরা বলি দুধ নেই, মূলত খাওয়ারটাই মেইন। খাওয়াটাই নেই। আচ্ছা। তো উনি সর্বপ্রথম আমাকে বলতেছে, ভাই তো আপনাকে একটা দিয়ে আমি ট্রাই করছি, আপনি আমার গাভী বাছুর দেন 2টা ছোট। আচ্ছা, ছোট সাইজের। হ্যাঁ, আর 3টা খালি গাই। আচ্ছা, তো এই যে যেটা দেখতেছি এটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। বাছুরটা তো ষাঁড় বাছুর, সেরকম একটা বাছুর। বাছুরটা এমন বাছুর, মিলাটা কঠিন। উনি আমার গোয়াটা দিয়েছে প্রায় 15-22 দিন আগে। আচ্ছা, এগুলা শুনুন, গ্রামের গরু ঘুরে ঘুরে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। এগুলো সংগ্রহ করেছি প্রায় 6-7 দিন হয়ে গেল। 6-7 দিনে এই 5টা গরু ম্যানেজ করে দিলাম। আচ্ছা, আর এটা? আর এটা গ্রাম থেকে নিচ্ছি, এটা কিন্তু বাছুর নেই। আচ্ছা, এটা বাছুর নেই, এটা বাছুর ছাড়া দিছি। গাভী তো আমরা খালি গরু খালি কিনি, হ্যাঁ, কিন্তু চীনে যখন না, চীনে যদি না কিনতে পারি তাহলে এটা খাওয়ায় ব্যর্থ। খাওয়াই বুঝছে? চিনতে হবে, আগে গরুটা চিনতে হবে যে গরুটা খাওয়াইলে কি হবে। এই গরুটা কিনে দিছি, এই গরুটা 71,000 টাকা কিনে দিছি। 71,000? হ্যাঁ, সেটি 71,000। আচ্ছা, আর ওইটা কত দিচ্ছেন গাভী এটা বাছুরটা? দিছি গাভী বাছুর 1,35,000। 1,35,000? হ্যাঁ, দুধ আছে 6 কেজি। 6 কেজি। আর এটা দিচ্ছেন 71,000? এই 71,000 টাকা। এই যে 71,000 টাকার গরুটা দিছি, হুম, এটা হাড়গুলো আছে 3 মনের কাছাকাছি। হ্যাঁ, ওইটাই তো। হাড়, হ্যাঁ, মাংস কিন্তু নাই। হ্যাঁ, হাড়গুলা 3 মনের কাছাকাছি হাড়গুলা। হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমরা মাংস লাগাই তাহলে এটা 5 মণ মাংস লাগাবে। হ্যাঁ, লাগানো যাবে। তাহলে এই গরুটা যদি খাওয়ায় উনি 5 মণ মাংস লাগায়, লাভ চাই নিতে হবে না, এমনি আসবে। কাস্টমার এমনি এমনি দিবে, কইবে নে লাভ নেই। কথা বুঝেন না? আর এই গরুটা কালকে হাট থেকে সংগ্রহ করছি আমি। আচ্ছা, হাট এটা? হ্যাঁ, মানে এটার দুধ আছে। হ্যাঁ। মানে উনি বলতেছে এটা ফের ওনার এক ভাইকে দিবে। আচ্ছা। তো বলতেছে ভাই, একটা গাভী বাছুর কিনতে গেলে তো 1 লাখের নিচে কোনো গাভী বাছুর নাই, দুধ ছাড়া। হ্যাঁ, হ্যাঁ। দুধ সহ যদি নিতে যাই 1 লাখের নিচে হবে না। তা আপনি আমাকে একটা ওই বাছুর ছাড়া ভালো জাতমান দেখে ছোট হোক এটা করে দেন। এই গরুটা কিনেছি কালকে হাট থেকে। বাছুর নাই? বাছুর নাই, এটা হাত পাহানে দুধ দিবে, 6 থেকে 7টা দুধ দিবে। 6 থেকে 7 লিটার? হ্যাঁ, আমি সকালবেলা 4টা দোয়াইলাম আর কি, আচ্ছা, হাত দিয়ে। তো 4 লিটারই যদি পায়? 4 লিটার না, গরুটা শুনেন, গরুটা জাতে মানে দেখেন, মানে খাওয়ার উপর নির্ভর করে। আপনি তো বললেন গরুটা জাত মানে 100। এই গরুটা আমি নিছি 85,000 টাকা। 85,000? হ্যাঁ, 85,000 টাকা। এটা কেন 85,000 কিনলাম? হ্যাঁ। দর্শক ভাইরা হয়তো মনে করতে পারে, কেন ফের ওটা ফের 71, এটা 85? হ্যাঁ। এটা জাতে মানে ভালো, এটা পালা গরু। আচ্ছা, পালার গরু? এটা পালার গরু। বয়সটা কত? 4 দাঁত। 4 দাঁত, মানে এখনো এর ভবিষ্যৎ আছে। আর ভবিষ্যৎ আছে, আর যেহেতু দুধ আছে সাথে, এই জন্য এর দামটা একটু উনি যে পালবে এনার পকেট থেকে খাওয়াইতে হবে না, আচ্ছা, দুধ বিক্রি করেই